আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। আল্লাহর প্রতি ঈমান আনা হলো আলা লাহুল খালকু ওয়াল আমর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার জমিনে কোনো মানুষের হুকুম মানা যাবে না। এখন হুকুম মানে বড় বড় নেতার আছে না নাই? হুকুম মানে বড় বড় ডাকাইতের আছে না নাই? টেন্ডার বাজের আছে না নাই? আমরা বললাম আল্লাহ মসজিদের সভাপতি কি গাঁজা খাওয়া যাবে নাকি? আমার আল্লাহ বলেন না না না, মসজিদের সভাপতি যদি আল্লাহর প্রতি ঈমান আনে, ওই মসজিদের সভাপতির মুখের মাঝে দাঁড়িয়ে লাগবে, কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদের সভাপতির গায়ের মাঝে পাঞ্জাবি লাগবে, কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজি হতে হবে, কথা বলবেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ মসজিদের সভাপতি যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে, সে কি সভাপতি হতে পারবে নাকি? আমার আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান আমি আল্লাহর উপর আনে, তার প্রথম নাম্বার দায়িত্বই হলো নামাজ, ঠিক কিনা? এখন এমন মসজিদের সভাপতি আছে নামাজ নাই, কলমা নাই, আল্লাহ শরিয়া মানে না, আছে না নাই? কয় আমি শরিয়া মানি না। তো তুই কি মানুষ? আমি শরিয়া মানি না। মসজিদের সভাপতি যখন হুজুরকে নিয়োগ দেয়, হুজুরকে বলে হুজুর মসজিদের বিদেশে রাজনীতি আলোচনা করিয়েন না, 1। 2 নম্বর বলে হুজুর সুদের আলোচনা করিয়েন না। 3 নম্বর হুজুর খবরদার ঘুষের আলোচনা করিয়েন না। ওই মসজিদের সভাপতির প্রথম নাম্বার চরিত্র কথা বলে আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। যে সভাপতি আল্লাহর প্রতি ঈমান আনে, ওই সভাপতি আল্লাহর হয়ে যায়। আমরা বললাম আল্লাহ যদি আমরা ঈমান আনি আমরা কি হই? আমার আল্লাহ বললেন পড়েন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু আল্লাহর বন্ধু হয় না, আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর পথে ফিরায় আনে, কথা বলেন ঠিক কিনা? এখন ঈমান আনলে আল্লাহ বলে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। এর জন্য আমাদের এই সমাজে অনেক মুজাহিদ আছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, হক বলেছে, হক বলতে গিয়ে গুলি খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের শহীদ হাদি ভাই মারা গিয়েছে, যায় কি যায়নি? হাদি ভাই বললেন যদি আমি হক কথা না বলি আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। এই জন্য বুখারী বর্ণনা বিশ্বনবী বলেন আস-সাকিতু আনিল হাক্কি শয়তানুল আখরাজ, যে ব্যক্তি অন্যায় থেকে চুপ থাকে এটা মুমিন নয়, এটা বোবা শয়তান। এই বোবা শয়তান আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? বেশি না কম? অসংখ্য বোবা শয়তান আছে, হক বাণী দেয় না, হকের কথা বলে না। এমনি হয় সভাপতি, ফ্যাট একটা এত বড়টা দামের মতন, নামাজ নাই, কলমা নাই, সুদ খায়, ঘুষ খায়, বড় ডাকায়, এটারে বানায় সভাপতি, আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? বোনের সম্পত্তি দেয় না, ভাইয়ের সম্পত্তি জোর করে খায়, এমন সভাপতি সরকারের আছে না নাই? যেহেতু এটা মসজিদ নিয়ে আলোচনা, মসজিদদেরকে পবিত্র করতে হবে। প্রথম নাম্বার মসজিদ পবিত্র হলে মানুষের অন্তর পবিত্র হয়। এই জন্য বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম, কোন হারাম দেহ আল্লাহর জান্নাতে যাবে না, হারাম দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমরা বললাম আল্লাহ কোন সুদখোর কি জান্নাতে যাবে? কোন মদখোর কি কোন জান্নাতে যাবে? আমার আল্লাহ বলে অসম্ভব। সুদ যে খায় তার দেহ হারাম, ঘুষ যে খায় তার দেহ হারাম, যে টেন্ডারবাজি করে তার দেহ হারাম, যে মানুষের জায়গা সম্পত্তি জোর করে খায় তার দেহ হারাম। কে বলেছেন? কে বলেছেন? আমরা বললাম আল্লাহ দলিল কি? আপনি দলিল দেন। আমার আল্লাহ বলে শোনো, যারা মানুষের সম্পদ চুরি করে খায় এরা হলো ডাকাত, এরা হলো মুজরিম। এরা কি? মুজরিম। আমরা বললাম আল্লাহ মুজরিমদেরকে আপনি চিনবেন কি করে বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বললেন পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ওইগুলো হলো মুজরিম, ওইগুলো হলো ডাকাত। সারা জীবন মানুষের ক্ষতি করেছে, মসজিদের টাকা চুরি করেছে, মাদ্রাসার টাকা চুরি করেছে, মানুষের চাউল চুরি করেছে, মানুষের মাটি চুরি করেছে, এগুলো ডাকাত। এদের চেহারা দেখলে ওই দিন আল্লাহ চিনবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ধর, খুদুহু, পড়েন খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যারাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন ধর, শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, ধর এটারে। এটা মসজিদের টাকা মেরে খেয়েছে, এটা মাদ্রাসার টাকা মেরে খেয়েছে, এটা বনের সম্পত্তি জোর করে খেয়েছে, এটা বাইরের সম্পত্তি জোর করে খেয়েছে, জাল দলিল বানায় বাইরের সম্পত্তি জোর করে নিয়ে গিয়েছে, এমন ডাকাত ভাই আছে না নাই? এরা আবার সমাজ সেবক হয়, এরা আবার 16 ডিসেম্বরের সময় গান গায়, সালাম সালাম
সালাম। সকাল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। আহা, গান গায়, কারণ শহীদেরা দেশ স্বাধীন করেছে তোর চুরি করবার লেগে, এলা তুই চুরি করস, ঠিক কিনা? শহীদেরা দেশ স্বাধীন করেছে তোমাকে ডাকাতি করার জন্য, এই জন্য তুমি ডাকাতি করো। গান গায়, ভাইয়ের সম্পত্তি দেয় না, বোনের সম্পত্তি দেয় না, 4-5 বার হজ করে আসে, উমরা করে আসে। হাদি সাহেব নামার আগে বসায়, যখন জমিনে যায় আইল কাটার জন্য, আইল এমন ভাবে কাটে মনে হয় এটা ফুলসেরাতের ফুল, একদম কাটতে কাটতে সুতার মতো হাদি সাহেব। এরপর হাদি সাহেব যখন আসে, টাকা তো অনেক, মসজিদে ঢুকার সময় বানাবে তারা সভাপতি হয়, কিন্তু ডাকাইত, কিন্তু কি ডাকাইত। এরা হলো মুনাফিক, তার ভিতরে নামাজ নাই, তার ভিতরে কলমা নাই, সারা জীবন সমাজের মাঝে লুচ্ছামি বদমাশি আছে না নাই? আমরা বললাম আল্লাহ তারা কি সভাপতি হতে পারবে? আমার আল্লাহ বলেন নো। যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনে সে কোনোদিন আমি আল্লাহর বাইরে কোনো কাজ করতে পারে না, ঠিক কিনা? যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনে সে আমি আল্লাহর আইনের বাইরে কোনো কাজ করতে পারে না, তার স্বপ্নে মরণে সব সময় আমার আইন থাকে। আমরা বললাম আল্লাহ মসজিদের সভাপতির দ্বিতীয় কাজ কি? আমার আল্লাহ বলেন মসজিদের সভাপতির দ্বিতীয় কাজ হলো ওয়াল ইয়াউমিল আখির, তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আখিরাতের জীবনের নাম হলো কবরের জীবন। কোন জীবন? আর একটু মজা করে পড়েন, কোন জীবন? ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আখিরাতের জীবনের নাম হলো কবরের জীবন, বরজখের জীবন। সেই কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? মরতে হবে কি হবে না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক না? কেন দালান ঘর বাঁধো? মসজিদের সভাপতি নিজে আল্লাহর প্রতি ঈমান আনবে, তার মুসল্লিদেরকে বলবে আল্লাহর প্রতি ঈমান আন। মসজিদের সভাপতি নিজে আখিরাতের প্রতি ঈমান আনবে, মুসল্লিদেরকে বলবে কবর জিন্দেগির কথা চিন্তা কর। মসজিদের সভাপতি যখন আজান দিবে বলবে ভাই তুমি মসজিদে যাচ্ছ না কেন? আখিরাতকে কি ভয় পাও না? তোমাকে তো কবর ডাকে। ওই সভাপতি শুধু নিজে আখিরাতের কথা চিন্তা করবে না, তার পুরো জাতিকে চিন্তা করাবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি প্রথম নাম্বার ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা। মসজিদের সভাপতি হুজুরকে বলবেন হুজুর কোরআনের ভিতরে যা আছে সব কিছু আপনাকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আপনাকে যেটা বলেছেন ওটা আপনি বলবেন, হজের কথা বলবেন, যাকাতের কথা বলবেন, নামাজের কথা বলবেন, জিহাদের কথা বলবেন, আল্লাহর আইনের কথা বলবেন, সমাজ কেমন করে পরিচালনা করতে হয় এই কোরআনের ভিতরে আসছে না নেই? আসছে না নেই? আমরা বললাম আল্লাহ কেমন করে পরিচালনা করতে হয় আপনি বলেন। আমার আল্লাহ বলেন, পড়েন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কত চমৎকার কথা আমার আল্লাহ, কি সুন্দর বাণী, কি মধুর বাণী, কি মায়ার বাণী। আমার আল্লাহ বলেন শোনো, মসজিদের সভাপতি ইমাম সাহেবকে বলবেন ও ইমাম এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে সংসদ পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে জমিন পরিচালনা করতে হবে। কার কথা? কার কথা? একটা আমার কথা না, আমি আপনাকে কোরআন খুলে দেখাবো। কোরআনের ভিতরে আল্লাহ নিজে বললেন, বাংলা অর্থওয়ালা কোরআন নিয়ে আসেন, প্রতিটা কোরআন আয়াত, কোরআনের তরজমা, কোরআনের ব্যাখ্যা। আমার আল্লাহ বলে শোনো, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না এরা মুমিন নয়, এরাই হলো কাফির। ঠিক না?
ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওমান লাম ইয়াহকুম, ইয়াহকুম মানে আদল, বিচার। যে ব্যক্তি বিচার করে না কোরআন দিয়ে, সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, সংসদ পরিচালনা করে না, এগুলো হচ্ছে কাফের। কে বলেছেন? কে বলেছেন? এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কারণ আমার আল্লাহ বলেন, যারা কোরআন ভালোবাসে তাদের কবর হয় মসজিদের পাশে। কিসের পাশে? কবি নজরুল সারা জীবনে কোরআনের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, নবীর নামে গান গেয়েছেন, আল্লাহর নামে গান গেয়েছেন। এই জন্য যারা কোরআনের পাশে থাকে তাদের কবর হয় মসজিদের পাশে। আমার হাদিকে গুলি করেছেন, হাদি আল্লাহর কথা বলতেন, কথার আগে আলহামদুলিল্লাহ বলতেন, বিসমিল্লাহ বলতেন, আল্লাহ শরিয়া বিশ্বাস করতেন। জালেমরা হত্যা করেছেন কিন্তু হাদি মরে নাই, হাদি শহীদ হিসাবে জান্নাতে আছে। কথা বলেন ঠিক না? সেটা কোরআনের ভিতরে আছে না নাই? আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আবার পড়েন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ বলেন, যারা নেককার ইমানদার হয়, যারা কোরআনের কর্মী হয়, তাদের জান, তাদের রূহগুলো আবরারে থাকে। কথা বলেন সুবহানাল্লাহ বলেন। তাদের রূহগুলো থাকে আবরারে। কোথায় থাকে? আবরারে। আবরার মানে শান্তিতে থাকে, বড় পরম শান্তিতে থাকে, পরম মায়াতে থাকে। আমার আহাদি ভাইয়ের রূহ এখন আছে জান্নাতে, আমরা বিশ্বাস করি। কারণ যে ব্যক্তি মানুষকে হত্যা করে, যাকে হত্যা করলো সেই মাসুম হয়ে গেল, যে হত্যা করলো সব গুনাহ তার আমলনামায় চলে গেল। ঠিক কিনা? তার সব গুনাহ চলে গেছে। এই জন্য মসজিদের পাশে তার কবর হয়েছে। এই জন্য তো কবি নজরুল বললেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুআজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের আওয়াজ এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার, পাইবে রে রেহাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। কত গাউস কুতুব আল্লাহর ওলি মসজিদ আগিনাতে, আল্লাহর নামের তাসবিহ পড়ে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর, আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। সুবহানাল্লাহ পড়েন। যারা আল্লাহর প্রতি ঈমান আনে তাদের কবর হয় মসজিদের পাশে। কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের কবর হয় মসজিদের পাশে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি নজরুল মসজিদের পাশে কবর চাইতেন, মসজিদের পাশে ছুঁতে চাইতেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছে। কথা বলেন ঠিক কি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এখন মসজিদের পাশে তিনি শুয়ে আছেন, নিদ্রায় আছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় হাদিও ওইখানে শুয়ে আছে। ঠিক কি না? আরে হাদির ছোট্ট মাসুম বাচ্চাটার চেহারার দিকে চোখ দিয়ে পানি পড়ে যায়। কেমন করে তোরা কাজ করলি? মানুষ হত্যার মতো কুফরি আল্লাহর জমিনে আর কিচ্ছু নয়। মানুষ হত্যার মতো কুফরি। আমার হাদিসে অনার্স, আমি যতটুকু পড়েছি বুখারী শরীফের এমন হাদিস আছে, যারা মানুষকে হত্যা করে তারা কোনোদিন জান্নাত পাবে না। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামা খালিদান ফিহা। কোরআনে আছে। আল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে আমার একজন মুমিনকে হত্যা করে, তার স্থান হবে জাহান্নামে, আজীবন থাকবে খালিদান ফিহা, কোনদিন সেই জান্নাত থেকে আর রেহাই পাবে। আবার আল্লাহ হালিফ বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিন লা কাব্বাহুমুল্লাহু ফিন-নার। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের বর্ণনা। বিশ্বনবী বলেন, কেউ যদি ইচ্ছা করে আমার মুমিন একজনকে হত্যা করে, আমি আল্লাহ এত রাগান্বিত হয়ে যাই, আমার ইচ্ছা করে তামাম জাহান্নামের সকল মানুষকে জাহান্নামে নিক্ষেপ করি। এত রাগ হয় আল্লাহ। তোমরা কি ভেবেছো একজনের কণ্ঠ বন্ধ করলে আর কেউ কথা বলবে না? এত সহজ। এই জমিনে যোগ যোগ ধরে আল্লাহর ওলি আসবে কি আসবে না? মুজাহিদ আসবে কি আসবে না? হক বাণী বলার মতো ইমাম আসবে কি আসবে না? বহুত রকম চেষ্টা করেছে। আল্লামা সাইদিকে হত্যা করে চেয়েছিল যে কোরআন ময়দান বন্ধ করা যায় কিনা।
স্পষ্ট ভাষা বলতে চাই, এখানে সারা জীবন আমার দাওয়াত প্রয়োজনে সারা বাংলাদেশ আমি দাওয়াত করি। আমার মায়ের দোয়া, আমার বাপের দোয়া, আল্লাহ এবং রাসূলের মহাব্বতে, তাদের আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায় সারা বাংলাদেশে কথা বলি। আল্লাহর কোরআনের মহাব্বত, কোরআনের মুজিজা। এক জায়গায় আমার মাহফিল বন্ধ হয়ে গেলে কোনো কিছু করার নাই, কোনো অসুবিধা নাই। শুনে রাখো, এক সাইদি কবরে লক্ষ সাইদি ওয়াজের মঞ্চে কথা বলে ঠিক কিনা? এই কণ্ঠস্বর কেউ বন্ধ করতে পারবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনের সুর যারা বন্ধ করতে চাইবে তাদেরকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে মুছে দিবে, কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর কোরআন, এটা আর কোনো কিচ্ছু না, কথা বলতে হবে ঠিক কিনা? এটা আল্লাহর কোরআন, এটা বন্ধ করা যায় না, এটা শেষ করা যায় না। হক বাণী থাকবেই, হক বাণী থাকবেই, হক বাণী কেউ কোনোদিন মুছতে পারবে না, কথা বলতে হবে ঠিক কিনা? এটা আল্লাহর কোরআন। এই জন্য সবাই চেষ্টা করলে পারবে না হক বন্ধ করতে। মসজিদের ইমাম, মসজিদের সভাপতি ইমামকে বলবেন হক বাণী বলো, হক বাণী বলো, হক বাণী বলো, তোমাকে হক বলতে হবে। এটা হলো মসজিদের সভাপতির প্রথম নাম্বার চরিত্র। দ্বিতীয় নাম্বার চরিত্র হলো কবর, কবরের কথা বলতে হবে। মুসল্লিদেরকে বলবে ভাই তুমি তো মরতে হবে, তোমার বাবা মরে গিয়েছে, দাদা মরে গিয়েছে, শ্বশুর মরল, শাশুড়ি মরল, সবাই কবরে গেল, তোমাকে যেতে হবে। ওই যে বাঁশঝাড় তলে তোমার বাবা নিজ এলাকায় শুয়ে আছে, তোমার বাবার ওইখানে সাহায্য করার মতো কেউ। বুখারী শরীফে বর্ণনা, বিশ্বনবী বললেন আল মাইয়িতু ফিল কবর কাল গারিকুম ফিল বাহর। মৃত মানুষ হলো সাগরে পড়া মানুষের মতন। সাগরে পড়লে যখন মানুষ বিশাল বড় যে আটলান্টিক মহাসাগরের মাঝখানে পড়ে যায়। এই যে সেন্ট মার্টিন গেলাম, ভোলা গেলাম মাহফিলে, যাওয়ার সময় আমি দেখলাম বিশাল বড় নদী, বিশাল বড় সাগর। জাহাজ যখন সাগরের মাঝখানে গেল, আশেপাশে কোনো দ্বীপ দেখা যায় না। আহারে তখন যদি আমি পড়ে যাই, ওই সময় আমার আল্লাহ ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কেউ নেই, কথা বলেন ঠিক কিনা? যদি আমি ওই মাঝখানে পড়ে যাই, আটলান্টিক মহাসাগরের মাঝখানে, জাহাজ নাই, নৌকা নাই, কিচ্ছু নাই, বলেন তো এখানে আমার কেউ সাহায্যকারী আছে? কেউ নেই। তখন সাঁতরাইও লাভ নাই, কুল নেই, কিনারা নাই। এই জন্য বিশ্বনবী বললেন ইন্নাল আল মাইয়িতু ফিল কবর কাল গারিকুম ফিল বাহর। মৃত মানুষ হলো সাগরে পড়া মানুষের মতো, ওইখানে তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকে না। ও আমার গোলাম, ও আল্লাহর গোলাম, ও আমার প্রিয় ভাই, তোমরা যখন মসজিদে যাবা না, সভাপতি বলবে ভাই আল্লাহকে স্মরণ করো, তোমার বাবা বিপদে আছে, তুমি ওই কবরে যেতে হবে, আসো আসো আমরা আল্লাহর বন্দিগি করি, ঠিক কিনা? এটা মসজিদ সভাপতি বলবে, সবাইকে বলবে হেঁটে হেঁটে। আল্লাহ মসজিদ সভাপতি দ্বিতীয় নম্বর গুণ বললেন। এবার তৃতীয় নম্বর গুণের কথা বললেন, মসজিদের সভাপতি বলবেন শোনো, আসো আসো ও আকামাস সালাহ, নামাজ নামাজ নামাজ। কি নামাজ? মসজিদের সভাপতি মুসল্লিদেরকে বলবেন, নিজেও নামাজ পড়বেন, মুসল্লিদেরকে বলবেন নামাজের জন্য, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে বলবেন নামাজের বয়ান করেন, নামাজের কথা বলেন। তিনি যখন মসজিদে আজান হবে নিজে ফজর পড়বে, মুসল্লিদেরকে ফজরের কথা বলবেন, সুবহানাল্লাহ পড়েন। এখন আমাদের সমাজে এমন সভাপতি, মুসালাম সভাপতি, ফ্যাটালা সভাপতি, নামাজ নেই, কলমা নেই, আছে না নেই? গাজরটি, কি গাজরটি? আবার নেতারা দরিয়ানি সভাপতি বানায় দেয়। নেতা মসজিদের সামনে দাঁড়ায় সালাম দে, আসসালামু আলাইকুম। কি সালামও শুদ্ধ নাই, সালামও শুদ্ধ নাই। নেতা হয় নেতা, অমুক পদপ্রার্থী, সংসদে ঢুকবে, জনতার সামনে এসে কথা বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নাউজুবিল্লাহ। আমি সাতক্ষীরা গিয়েছি, এক কালা নেতা এসে আমার পাশে আইসা কয় আসসালামু আলাইকুম। আমি কি তোমার সালাম হয় না? মিয়া সালাম আবাদ দেন। কয় আসসালামু আলাইকুম। আমি কি সালামই হয় না, আবাদ দেন। এবারে শরম পাইয়া গেছে। আমি বললাম বেটা, মনে মনে চিন্তা করলাম যে নেতা সালাম দিতে পারে না, সামান্য কোরআনটা উচ্চারণ করতে পারে না, এরা কেমন করে মানুষের নেতা হয়, কথা বলেন ঠিক না? যে নেতা সামান্য সালাম শুদ্ধ করে দিতে পারে না, এটা কিভাবে সংসদে মানুষের নেতা হবে, মানুষের ভালো কাজ করবে? যারা কোরআন জানে না, তাদের বিরুদ্ধে চরিত্র নাই, তাদের ভিতরে আদর্শ নাই, তাদের ভিতরে কোনো কিছু নাই। যার ভিতরে কোরআন নাই তার ভিতরে আদর্শ নাই, কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে আদর্শ নাই, তারা সংসদে গেলে চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে, চিন্তাই করে, ধর্ষণ করে, কথা বলেন ঠিক কিনা? এরা হয় আমাদের নেতা। সুরাই জানেন, অনেক সময় দেখলাম সংসদের ভিতরে কিছু নেতা ওই যে পত্রিকা পড়ে, কাগজ পড়ে এবং কিছু তেলাওয়াত করে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কয় ইন্না দীনা, এটা বানায় নেতা, আছে না নাই? আপনারা কি রাগ করেন? আচ্ছা, আপনারা কি রাগ করেন? আপনারা কি রাগ করেন? আলোচনা কি চলবে? এদেরকে বানায় নেতা, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না,
কিন্তু আমার আল্লাহ বলে শোনো, তোমাদের নেতা হবে তারা যারা মসজিদে খুতবা দিবে, মসজিদের ইমাম হবে, সমাজও তোমাদের ইমাম হবে। কথা বলে ঠিক কিনা? যারা মসজিদে খুতবা দিবে, সংসদও তারা খুতবা দিয়ে কথা বলবে। কথা বলে ঠিক কিনা? যারা মসজিদ মাদ্রাসা ইমাম হবে, মাগরিবের সময় তোমার নামাজ পড়াবে তোমার ইমাম, আবার যখন ইউনিয়নে চলে আসবে ইউনিয়নও তোমার ইমাম। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের এমন নেতা নামাজে পড়তে পারে না, দাঁড়িয়ে নয়, কালা পাড়ার ঘরে পাড়া ফেডু আসলে নয়, আদর্শের সৈনিক। তোর আদর্শের সৈনিক বেটা, নামাজ পড়। আদর্শ আমার নবী, আমার নবী ছাড়া কোনো আদর্শ নাই। কথা বলতে পারে ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাসানা, তোমার জন্য উত্তম আদর্শ হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোনো আদর্শ নাই। কে বলেছেন? কে বলেছেন? আমরা বললাম আল্লাহ আমার নবীর ছাড়া বাইরে কোনো আদর্শ আছে নাকি? আমার আল্লাহ বলেন না। কে রেখে আছে? আমার নবীর বাহিরে কোনো আদর্শ নাই। আমার নবী হলো আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এরা আছে জনতার সামনে কথা বলে, সালাম পারে না, নামাজ পারে না, কলমা পারে না, আর এরাই আমাদেরকে বলে আমরা নাকি মৌলবাদ। ঠিক না? এরাই আমাদেরকে বলে আমরা নাকি জঙ্গিবাদ। এরাই আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। বলেন তো আলেম ওলামা কি ধর্ম ব্যবসায়ী নাকি? আমি কোরআন থেকে কথা বলতেছি, আমি কি ধর্ম ব্যবসা করি? না না, আমি কোরআনের বাণী পৌঁছাই। প্রতিটা নবী কোরআনের বাণী পৌঁছাইতো। আমার নবী কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে দাঁত ভেঙেছেন, আমি হামজা কলিজা দিয়েছেন, খাব্বাব নিজের পুরো শরীরটাকে কয়লায় পড়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন শোনো, যতজন নবী এসেছে প্রতিটা নবী একটা কথা বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। প্রতিটা নবী বললেন, ও আমার স্বজাতির বন্ধুরা, ও আমার কওমের ভাইরা, আবুদুল্লাহ, তোমরা ইবাদত করবা কার? আবুদুল্লাহ, আবুদুল্লাহ, শুধুমাত্র ইবাদত করবা আল্লাহর। আল্লাহ ছাড়া ইবাদতের মালিক আর কেউ নাই। ঠিক না? ইবাদত হবে আমার আল্লাহর। এখন প্রতিটা নবী ইবাদতের কথা বলেছেন, তোমাকে ইবাদত করতে হবে। আমাদের সমাজে ইবাদতের কথা নাই, রাসূলকে আদর্শ মানে না। আদর্শ মানে বাম আর রাম, কে আছে না নাই? তুই কোন নেতার সৈনিক? আমি অমুক নেতার সৈনিক। তোর কোন নেতার সৈনিক? আমি হলো টুটু মিয়ার সৈনিক। তুই কোন নেতার সৈনিক? আমি কুত্তা মিয়ার সৈনিক। আছে না নাই? তোর কুত্তা নামাজ পড়ে? কোন না নামাজ পড়ে না। গাঁজা খায়? হ্যাঁ গাঁজা খায়। তুই কি খাস? আমিও গাঁজা খাই। তোর কোন নেতা যদি গাঁজা খায়, কর্মীও গাঁজা খাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বললেন, সে নামাজ পড়বে, তার জাতিকে নামাজের জন্য বলবে। মসজিদের সভাপতি শুধু মসজিদের ইমাম নয়, মসজিদের সভাপতি শুধু মসজিদের ইমাম নয়, তার জনগণের ইমাম। কথা বলেন ঠিক কিনা? সংসদের এমপি শুধু সংসদের ইমাম নয়, তার পুরা আসনের ইমাম। কথা বলেন ঠিক কিনা? ওই ইমাম যদি নামাজ পড়ে তাহলে তার সংসদের সবগুলো নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? লাস্টে 2 রাকাতের সময় দেখা যায়। ঠিক কিনা? সভাপতি লাস্টে 2 রাকাতের সময় আসে, আইসা বাসন মারে, হুজুর আপনাকে বলছি না এই আলোচনা করতেন না, আপনি কেন করেছেন? আছে না নাই? গরম, কিন্তু নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ বলে শোনো, মসজিদের সভাপতি, সংসদের ইমাম, সংসদের এমপি, তাদের 3য় নাম্বার গুণ হলো আকামাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। এখন আমাদের সমাজে নামাজ আছে না নাই? কয় আছে? কেমনে নামাজ আছে? স্বাধীনতার পর থেকে অনেকেই মন্ত্রী হলো, অনেকে এমপি হলো, অনেকে দেশ পরিচালনা করলো, আমার আল্লাহর কোরআন আইন তো চালু করলো না। আমরা বললাম আল্লাহ দেশ পরিচালনা কারা করবে, কারা দেশ পরিচালনা করবে, তাদের গুণ কি হবে? আমার আল্লাহ কোরআনের ভিতরে বললেন, পড়েন। কোরআন থেকে বলবো তো? কোরআন থেকে বলবো? আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি নাকি? না না, এটা কোরআনের কথা। আমরা বললাম আল্লাহ কারা দেশ পরিচালনা করবে আপনি বলে দেন। ইসলামী রাষ্ট্রের কি কি গুণ থাকতে হবে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলে শোনো, যারা ইসলামী কোন রাষ্ট্রের নায়ক হবে তাদের 1ম নম্বর গুণ হলো তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। কি কায়েম? নামাজ যদি চালু হয়ে যায় আমার সমাজে সুদ থাকবে না। নামাজ যদি চালু হয়ে যায় আমার সমাজে মদ থাকবে না। নামাজ যদি চালু হয়ে যায় আমার সমাজে কোনো ব্যক্তি জেনা করবে না। কথা বলেন ঠিক কিনা?
আজকে আমার সমাজে নামাজ নাই, তাই তো মা বাবার সঙ্গে বেয়াদবি আছে না নাই, জেনা আছে না নাই, মদ আছে না নাই। আমার আল্লাহ বলেন কোন ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডে যদি আমি কাউকে নেতা বানাই, কাউকে সরকার বানাই, তার প্রথম নাম্বার দায়িত্ব হলো নামাজ। এখন নামাজের কথা বললে বলে রাজাকার আছে না নাই? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড় না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড় না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড় না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড় না? ঠিক না? এই নামাজের কথা কোরআনে আছে না নাই? এমন হাদি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কোরআনের সমাজ চায় না, আছে না নাই? এমন নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কোরআনের সমাজ চায় না। আমরা বললাম আল্লাহ তাদের নামাজ কবুল হয় কিনা? আমার আল্লাহ বলেন না, যারা আমার বিধান চায় না তাদের নামাজ কবুল হয় না। আমরা বললাম আল্লাহ ওদের নামাজের শুরুটা কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। ওইগুলা নামাজ পড়ে না, এগুলা মুনাফিক, মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে, বরং তাদের অন্তরে খুশু নাই। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষ দেখানোর জন্য মসজিদে আসে। আমরা বললাম আল্লাহ প্রকৃত নামাজ কারা পড়ে? আমার আল্লাহ বলে শোনো, তারাই হলো প্রকৃত নামাজি, যারা মসজিদে আমি আল্লাহকে সেজদা করে মসজিদের বাহিরে তরলি নিয়ে নেমে যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে। ঠিক না? এরা শুধু নামাজের ভিতরে জান্নাত খোঁজে না। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এটা হলো দঈফ হাদিস, এটা কোনো সহিহ হাদিস না, এটা একটা বানোয়াট হাদিস। আমরা সারা জীবন এটা শুনে আসছি না ভাই? জয়ীফ হাদিস। এটা বলা ভালো, নামাজ বেহেশতের চাবি, খারাপ না, পড়েন, এটা উৎসাহিত করার জন্য, এটা কিনা? জিকির বেহেশতের চাবি এমন কোন হাদিস আছে নাকি? না, বরং বলছে লিকুল্লি সাইয়িন সাকালা ক্বালা সাকালাতু কুলবু যিকরিল্লাহ, রাওয়াল মুসলিম, রাওয়াল বুখারী, মুত্তাফাক আলাইহি। জিকির করলে কলবের মরিচিকা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? জিকির বেহেশতের চাবি, কথা বলা নাই। আমরা বললাম আল্লাহ বেহেশতের চাবিটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুরসির মধ্যে বললেন আল জান্নাতু তাহতা দিরানি সুয়ুফ, তোমার জান্নাত হলো তরলে ছায়ার নিচে, তোমার জান্নাত হলো তরলে ছায়ার নিচে। সুবহানাল্লাহ পড়েন। আল জান্নাতু তাহতা জিলানি সুয়ুফ, তরলে ছায়ার নিচে হচ্ছে তোমার জান্নাত। অর্থাৎ এটা তরলে, এটা বুঝেছে, এটা হক বলবা, হক কথা বলবা, হকের সঙ্গে থাকবা, এই হক কথার তলে হচ্ছে তোমার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? হকটার তলোয়ালি। হকটা কি? তলোয়ালি। হক বললে মানুষ সহ্য করে না। আজকে আমার ওয়াজ অনেকের কলিজার মাঝে লাগে। কথা বলেন ঠিক কিনা? অনেকে কিন্তু সহ্য করতে পারে। কারে আনছে শরীফ ভাই রেখে ধরিব, যাইলে ধরিব। এই শরীফ তুমি কারে আনছে? শরীফ ভাই তুমি কোরআনের কর্মী, আপনার সঙ্গে স্বয়ং আল্লাহ আছে। কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে গার্ড দেয় ফেরেশতারা। কারা গার্ড দেয়? ফেরেশতারা। মৃত্যু যখন আসবে মরতে হবে, তবে হক কথা না বললে মুনাফিক হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কার কর্মী? বলেন কার কর্মী? এই জন্য হক কথা বলবেন, আপনার অন্তর কালা হয়ে যাবে, মানুষের অন্তর কালা হয়ে যাবে। তরলিটা হলো হক কথা, তরলি হলো হক কথা। হক কথার তরলে আপনি বলবেন, মানুষের অন্তর আঘাত লাগবে। যারা জেনাকর, মদকর, ঘুষখোর, কোন নামাজির অন্তরে কি কষ্ট লাগবে নাকি? যে ব্যক্তি সুদ খায় না, সুদের বিরুদ্ধে আলোচনা করলে সে মজা পায়। তো আরো বলেন, কারণ এই সমাজে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? এই জন্য মসজিদের সভাপতি নিজের নামাজ পড়বেন, রাষ্ট্রের সরকার প্রথমে নামাজ কায়েমের আন্দোলন করবেন। আমাদের সমাজের নামাজ নাই, কলমা নাই, শুধু আছে বিড়ি টানা, সিনেমা চাওয়া, আছে না নাই? নামাজের সময় সিনেমা হল চলে কি চলে না? টিভি চলে কি চলে না? যুবক পোলাপান মাগরিবের সময় কানে মাঝে হেডফোন দিয়ে গান শুনে মসজিদে আসে না। আসরের সময় খেলাধুলা করে মসজিদে আসে না। জোহরের সময় শুয়ে মোবাইল দেখে, সিনেমা দেখে মসজিদে আসে না। আমার আল্লাহ বলেন না, কোনো ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্র গঠন করে তার প্রথম নামার দায়িত্ব হলো নামাজ কায়েমের আন্দোলন। কি কায়েম? নামাজ কায়েম। এই দেশে অনেকই সরকার হলো কিন্তু নামাজ হয় নাই। কি হয় নাই? নামাজ হয় নাই, নামাজ কায়েম নাই, নামাজের কথা নাই। ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনই জাগনি যখনই হয়েছে জোহর।
খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান এখনো হওরে জামাতে শামিল, এখনো আছে স্থান। বাজিদা মামা কর বাজিজে আমামা বাদরে তামামা, বাজিজে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাংলায় নিশান। তুমি কেমন করে ঘুমাইয়া ফজর কাজা করেছ? আসরের সময় হয়েছে নামাজে যাও নাই, মাগরিবে শামিল হও নাই, এরশাদও শামিল হও নাই, তুমি মুসলমান না, তুমি হলে বড় মুনাফিক। কথা বলে ঠিক না? এই দেশে যারা সংসদে যায়, যারা সংসদ রাঙায়, এরা একটাও নামাজ পড়ে না, সবগুলো বেনামাজি। কথা বলে ঠিক কিনা? এরা কোরআন পড়তে পারে না। কথা বলে ঠিক কিনা? এরা যাকাতের পক্ষে কথা বলে না। কথা বলে ঠিক কিনা? এরকম লোককে আমরা আগামীতে সংসদে চাই না। কারা কারা দুই হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করে সবাই পড়ে আমিন। তাকবীর দিবেন। তাকবীর মুনাফিকদের কলিজা লাগে। কার কলিজা লাগে? মুনাফিকরা তাকবীর পছন্দ করে না। সংসদে যারা যায় তারা নামাজ পড়ে না, দাড়ি নাই, মুছ নাই, কিছুই নাই, আল্লাহর কথা বলে না, রাসূলের কথা বলে না, আল্লাহর বিধানের কথা বলে না। এই জন্য তো সুদ চলে, এই জন্য তো ঘুষ চলে, এই জন্য তো মদ চলে। আমার আল্লাহ বলে শোনো, মসজিদের টাকা, মসজিদের জন্য টাকা খুঁজতে হয়, ঠিক কিনা? টাকা খুঁজতে হয় তো আল্লাহ রাস্তা দেন, আল্লাহ রাস্তা দেন, আল্লাহ রাস্তা দেন, আল্লাহ রাস্তা মসজিদ দান করেন। মাদ্রাসার টাকা ভিক্ষা করে তুলতে হয়, কিন্তু আমার আল্লাহ বলে না, মসজিদের টাকা মাদ্রাসার টাকা ভিক্ষা করে তোলা লাগে না, মসজিদের টাকা মাদ্রাসার টাকা সরকারি অ্যাকাউন্ট থেকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের ভিতরে আছে না নাই? ওয়াতাউ যাকাত, যাকাত দিতে হবে। যাকাত, যাকাতের টাকা থেকে মসজিদ হবে, যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা হবে, যাকাতের টাকা দিয়ে এতিমখানা হবে। এখন আমাদের সমাজে যাকাতের টাকা কই? আমাদের সমাজে সে টাকা কোথায়? উল্টা যারা মন্ত্রী হয়, যারা নেতা হয়, দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে বাড়ি বানায়, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাই তো চলতেছে। কিন্তু আমার আল্লাহ বললেন প্রথম নামাজ, দ্বিতীয় হলো যাকাত। কোন ভূখণ্ড যদি আমি কোনো মুসলমান ইমানদারকে সরকার বানাই, তার দ্বিতীয় নম্বর চরিত্র যাকাত, প্রথম নম্বর চরিত্র নামাজ। এখন আমাদের সমাজের নামাজ নাই, নামাজের কথা বলেও না, নামাজের কথা বলে না, ছেলেও নামাজ পড়ে না, বাপও নামাজ পড়ে না। মসজিদের সভাপতি এমন লোককে বানায় যে জীবনে পশ্চিম দিকে ফিরে আসার খাই না, এমন সভাপতি আছে না নেই? কথা কোন আছে না নেই? হ্যাঁ আছে। সালামও দিতে পারে না, সুরাও পড়তে পারে না। হ্যাঁ, ফ্যাট একটা এত বড়টা, এমনি আসে বইয়ে থেকে। মসজিদের সভাপতি হয়, আবার গানের কনসার্টের সভাপতি হয়, এমন সভাপতি আছে না নাই? মাদ্রাসার সভাপতি হয়, আবার গানের কনসার্টের সভাপতি হয়, আছে না নাই? আমরা বললাম আল্লাহ এরা কি? আমার আল্লাহ বলে এরা হলো দোদেল বান্দা কালিমা চোর। দোদেল বান্দা কালিমা চোর, নাচাই শ্মশান নাচাই ঘর, দিন থাকিতে আইরে পিরে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি, ঠিক না? এরা হলো দুদেল বান্দা কালিমা চোর। ইযা লাকুল্লাযীনা ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাযিউন। আমার আল্লাহ বলে শোনো, এগুলো হলো মুনাফিক। এরা কালিমার অর্ধেক মানে আর অর্ধেক মানে না। এরা মসজিদের সভাপতি হয়, মন্দিরে গিয়ে মসজিদের সভাপতি হয়, আবার গানের কনসার্টের সভাপতি হয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যখন মিটিং হয় আপনার কিসের জন্য? মাহফিলের জন্য। তখন সরকারি কয়, কেশিয়ারে কয়, হুজুর সবচেয়ে বড় হুজুরটা নিয়ে আসেন, সভাপতি ওকে ঠিক আছে নিয়ে আসো। নিয়ে এসি মেহেদি হাসান আজাদিরা আনলাম, আবুল কালাম বাসারা আনলাম, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিরা আনলাম, যার মানে যে বড় কোনো হুজুর নিয়ে আসে নয়তোবা কাবা শরীফের ইমাম নিয়ে আসো, নিয়ে আইসে মসজিদে ওয়াজ করলো। এবার পোলাপান এসে যুবক পোলাপান কয়, সভাপতি সাহেব আপনি তো মসজিদের সভাপতি, আসলে আমরা তো গানের কনসার্ট একটা করবো, এখানে সভাপতি আপনাকে বানালাম, কিছু টাকা দিতে হইব। আর লাগা নিয়ে যা ধর। এবার গান গাওয়া শুরু করলেন, ওরে ওরে হাও মাও কামনা হারি, সভাপতি নাক করি তা বুঝছেন? হাতের কাছে খুব ভালো লাগে। মসজিদের ভিতরে গিয়ে আগ করি থাকে, ওয়াজ শুনে, আবার গানের কনসার্টে আগ করে ওয়াজ শুনে, গান শুনে আসে না নাই? আমি ফাপনা দেখতেছিলাম এই 16 ডিসেম্বরের দিন, দেখতেছি মিটিং অনুষ্ঠান হচ্ছে, একটা দল, আমাদের দেশের একটা দল, তারা বিশাল করে অনুষ্ঠান করতেছে, লেখা আছে ওয়াজ ও দোয়ার মাহফিল, উপরে বিশাল বড় স্টেজ, এখানে নাচতেছে ছোট ছোট মেয়েরা, রুব্বানে নাচে কমর উলাইয়া,
ডোল ডোল দিয়ে কি পিছন দিয়ে লাগে তো ওয়াদু দোয়ার মাহফিল এখানে আছে। আমি বললাম কি রে কি করতেছে, গাড়ি আলাদা করলাম থাম দেখি, দেখতে দেখতে এবার নাচে সালাম সালাম হাজার সালাম, এমনি হাত কাপ নাচে, স্পিকার লাগায় ডোল লাগায় সালাম সালাম হাজার সালাম। এতে সওয়াব হবে, গুনাহ হবে না। তখনই গুনাহ হয় যখন স্পিকার বাজে, যখন ডোল বাজে, যখন তবলা বাজে, কথা বলেন ঠিক কিনা? তখন গুনাহ হয়ে গেল। ওয়াদ দোয়ার মাহফিল নেতা, তুমি মসজিদের সভাপতি হলা, আবার গানের কনসার্টে কেমন সভাপতি হলা? তুমি তো জাহান্নামের কীট, কথা বলেন ঠিক কিনা? দুই মুখী যারা হয় তারা হলো মুনাফিক। তারা কি মুনাফিক? ওই মুনাফিক গুলো যাবে জাহান্নামে। যেমন আজকে স্পিকার বাজে না, দেখবেন আমার স্পিকার আল্লাহরা কি কালকে দিবেন গানের কনসার্টে বানা দিবেন, ঠিক কিনা? তাহলে এটা কি মুনাফিক? দুদেল বন্দা, কি বন্দা? স্পিকার আল্লাহ বলবে আমার এই মন্ত্রী হওয়ার পরে সংসদে গিয়েছে, সংসদে যাওয়ার পর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করেছেন, তাফসির ময়দানে বাধা দিয়েছেন, মাদ্রাসা বাধা দিয়েছেন, সুদের কারবার চালিয়েছেন, মদের কারবার চালিয়েছেন, জানার কারবার চালিয়েছেন, মন্ত্রীদের হোটেলে নারী নিয়ে নাচানাচি করেছেন, সে যত গুনাহ করেছেন তুই হাদির আমলনামার মাঝে ওই গুনার 50% গুনাহ উঠে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সব উঠে গিয়েছে। সে বলবে আল্লাহ আমি তো জানতাম না। আমার আল্লাহ বলবে গোলাম কেন জানলি না? আমি তো কোরআনে বলেছি তুমি যার জন্য সুপারিশ করবা তার অর্ধেক তুমি পাবা। তুমি ওই লোকের জন্য সুপারিশ করেছ, সুপারিশ করার কারণে সে যত গুনাহ করেছে সব গুনার 50% তুমি হাদির আমলনামায় উঠে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? খবরদার খবরদার, নেতা বাস্তি খবরদার, নতবা ওই নেতার গুনার কারণে তুমি নামাজি জাহান্নামে যাবা, তোমার কোনো উপায় থাকবে না। ওই নেতা তোমাকে নামাজের জন্য বলে না, ওই নেতা তোমাকে দাড়ি টুপির কথা বলে না, ওই নেতা তোমাকে পর্দার কথা বলে না। এমন নেতা আছে না নাই? আমরা বললাম আল্লাহ তাহলে মসজিদের সভাপতি কি নামাজের কথা বলবে নাকি? আল্লাহ বললেন হ্যাঁ মসজিদের সভাপতি নামাজের কথা বলবেন। আমরা বললাম আল্লাহ যারা সরকার হবে তারা নামাজের কথা বলবে নাকি? আমার আল্লাহ বলবেন হ্যাঁ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি 7 দফা দিয়েছি, এই 7 দফা তারা প্রথম প্রতিষ্ঠা করবে। প্রথম নাম্বার দফা হলো নামাজ, দ্বিতীয় নাম্বার দফা হলো তারা যাকাত প্রচলন করবে, তৃতীয় নাম্বার দফা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, চতুর্থ নাম্বার দফা হলো তারা সব সময় ভয় করবে কাকে? এই 4টা জিনিস সরকার করবেন। এখন আমরা দেখি না আমাদের কথা বলে না, কিন্তু এই জন্য কবি বললেন কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? সে সরকার বলে তুমি ঘুমাতে পারবে না, নামাজ পড়তে হবে, কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বললেন যখন নামাজের সময় হবে তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ পড়েন। নামাজের সময় হলে নামাজে দাঁড়াও। এখন নামাজ নাই, নামাজের কথাও নাই, বরং যারা নামাজের কথা বলে তাদেরকে বলে মৌলবাদ। আছে না নাই ভাই? আছে না নাই? আলোচনা কি চলবে? আলোচনা কি চলবে নাকি ছেড়ে দেব? তাহলে সরকারের প্রথম নাম্বার দায়িত্ব হলো সমাজের নামাজ। যে সমাজের নামাজ থাকবে ওই সমাজে অন্যায় থাকবে না। মসজিদের সভাপতির 3য় নাম্বার গুণ হবে নামাজ। নামাজ 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 ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জন্য নামাজ পড়ে সুদ খায় এমন সভাপতি আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায় আছে না নাই? মসজিদের সভাপতি বলেন, মাদ্রাসার সভাপতি বলেন, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়। মসজিদ মাদ্রাসাকে নিয়ে ব্যবসা করে, ঈদ পর্যন্ত চুরি করে খেয়ে ফেলে, আছে না নাই? কোনো হিসাব নাই, আছে না নাই? আমার আল্লাহ বলেন এরা কোনো মসজিদের সভাপতি না। আমরা বললাম আল্লাহ মসজিদের সভাপতির 3য় নাম্বার 4র্থ নাম্বার গুণ কি? আমার আল্লাহ বলেন ওয়া আতাউয যাকাহ, তারা যাকাত দিবেন। কি দিবেন? যাকাত দিবেন। নিজেও যাকাত দিবেন, সমাজে যাকাতের কথা বলবেন। নিজেও যাকাত দিবেন, সমাজে যাকাতের কথা বলবেন। নিজে যাকাতের আইন প্রচলনের কথা বলবেন, সমাজে বলবেন যাকাত দাও, যাকাত দাও। এখন আমাদের সমাজে যাকাত আছে না নাই? নাই। আছে না নাই? নাই, যাকাত নাই। আছে সুদ। কি আছে? সুদ। বিদেশ যেতে হলে সুদে টাকা লাগে। যদি গরিব বিদেশ যেতে হয় তাহলে সুদে টাকা লাগে। তোমাদের ভাগ্যের কারণে তোমরা গরিব। আমার আল্লাহ বলেছেন যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে যাকাতের আইন প্রচলন করে। যাকাত, যে ব্যক্তি যাকাত দিবে না তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। যে ব্যক্তি যাকাত দিবে না তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। এই জন্য তো দেশের লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশ চলে যায়। ওই ধনীরা যদি যাকাত দিত তাহলে আমার দেশে কোনো গরিব থাকতো না। যাকাত দেয় না। আপনারা তো 500 টাকার কাছে আপনাদের আমানত বিক্রি করে এলাম,
তারা 500 টাকা করে আপনাদের থেকে আমানত কিনে এরা হইবার পরে আপনাদের থেকে সুদের টাকা নিয়ে আবার তারা সব উঠাই ফেলে, কথা বলে ঠিক না? আপনাদের সেই ঘুরি ফিরি যে কোয়াল হে মাতা ঘুরি ঘুরি কোয়ালাতা, ঠিক না? যে কোফাল সে মাতা ঘুরি ফিরি কোফালাতা, এটাই তোমরা টাকা দিয়ে কিনো, বুঝো না? আবার এই টাকা তোমাদের থেকে উসুল করে ফেলে। বোকার দল, বোকার দল। এই জন্য আমার আল্লাহ বললেন মুমিন কখনো বলদ হতে পারে না, মুমিন সব সময় চালাক হয়। আমরা বললাম আল্লাহ মুমিনের গুণ কি আপনি বলে দেন। আমার আল্লাহ বললেন মুমিনের গুণ হলো মুমিন সব সময় আল্লাহকে ভয় করবেন, যাকাত দিবেন। আমরা বললাম আল্লাহ ওই সভাপতির 4th নম্বর গুণ কি হবে, 5ম নম্বর গুণ কি হবে? সভাপতির 5ম নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ বলেন সভাপতির 5ম নম্বর গুণ হলো সভাপতি সব সময় ভয় করবে একজনকে, তিনি কে? দুনিয়ার জমিনে কোন তাগুতকে ভয় পাবে না, কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। চলনারে হাচানি যতই আসুক পিছন ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? মসজিদের সভাপতির অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মাহফিলের সভাপতির অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়, কথা বলেন ঠিক না? তারা আল্লাহর ভয় করবে, কাউকে ভয় করবে না। মৃত্যুকে কি ভয় করা যায়? মৃত্যু সবার সঙ্গে সাক্ষাৎ করবে। আমরা বললাম আল্লাহ মৃত্যুর হাত থেকে আমরা পালাতে পারবো নাকি? আমার আল্লাহ বলেন না, পালাতে পারবা না। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন পড়েন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ বলে শোনো মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারে না, সময় যখন হবে মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, ঠিক কি না? আমরা বললাম আল্লাহ দলিল কি? আবার বলেন। আমার আল্লাহ বলেন পড়েন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর চোখ থেকে কেউ পালাতে পারে না, সময় যখন হয় মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, কথা বলেন ঠিক কি না? মহাকাল্লার ভিতরে লুকালে কি মৃত্যুর চোখ থেকে পালানো যায়? যায় না। এই জন্য আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। যদি কিছু নেতা ধমক দেয় মসজিদের ভিতরে আলোচনা করা যাবে না, তখন বলবি বেটা তোর কথা মতো মসজিদ চলে না, তোর কথা মতো সূর্য চলে না, তোর কথা মতো আকাশ চলে না। যে আল্লাহর কথা মতো সূর্য উঠে, যে আল্লাহর কথা মতো সূর্য ডুবে, ওই আল্লাহর কথা মসজিদে চলবে, তোর মতো টুকটা নেতার কথা চলবে না, কথা বলে ঠিক কিনা? বুক ফুলে বলতে হবে সভাপতি, বুক ফুলা। তোমার কথায় জমিন চলে না, তোমার কথায় পৃথিবী চলে না। যে আল্লাহর কথায় পৃথিবী চলে ওই আল্লাহর কথাই চলবে, কথা বলে ঠিক কিনা? এই কোরআনের কথাগুলো কার বাণী? কার বাণী? আমি যে কোরআন পড়ি এগুলো সব কার বাণী? এগুলা কি আমাদের বাণী? তো তুমি আসতে দেখি তোমার শক্তি দেখি আমি, তুমি কোরআন আয়াতগুলো ছিঁড়ে ফেলাও। তুমি আইসে বলবেন আমি কোরআন আয়াতগুলো মানি না, ছিঁড়ে ফেলাও দেখি তোমার শক্তি দেখি, তোমার ক্ষমতা দেখি তুমি আসে ছিঁড়ো। তুমি কোনোদিনও ছিঁড়তে পারবা না, সারা জীবন তুমি বিরোধিতা করতে পারবা, ছিঁড়তে পারবা না। এই জন্য আমার আল্লাহ বলেন মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আকাশে, ঠিক না? মায়ের গর্ভ থাকতে 4টা জিনিস লেখা হয়। কয়টা জিনিস? ইয়াকতুবু রিজকাহা ওয়া আজালাহা ওয়া আমালাহা ওয়া সাকিয়াম সাইদ, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর হাবিব বললেন মায়ের গর্ভে থাকতে 4টা জিনিস লেখা হয়। প্রথম নম্বর লেখে ইয়াকতুবু রিজকাহা, তার রিজিক। কি লেখেন? রিজিক। এখনো দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসে না এখনো। মায়ের পেটে ইয়াকতুবু রিজকাহা, ফেরেশতাদেরকে আল্লাহ বলে লেখ তার রিজিক। রিজিক লিখলেন। কিন্তু আমাদের সমাজে একটা কুফরি কাজ করে। কিছু কিছু বাবা আছে সন্তান যখন মায়ের গর্ভে আসে বলে কি খাম, সন্তান 4টা, এটা আনন্দ হইতো না, মায়ের আসে না নাই? হত্যা করে, আসে না নাই? আল্লাহ বলবেন তুই কেন আমার এই গোলামকে হত্যা করছিস? বিআই যামবিম কুতিলাত, বিআই যামবিম কুতিলাত, কেন তাকে হত্যা করলি? আমার গোলামকে হত্যা করলি গর্বে। তুই রিজিক দেস নাকি আমি আল্লাহ রিজিক দিই? রিজিক দেন কে? আর জোরে বলেন
তুমি রিজিক দাও না, রিজিক দেয় আল্লাহ। কেন আমার গোলাম হত্যা করলা? তোমার স্ত্রী গর্বে আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম, সন্তান কেন পৃথিবীতে আনলা না? রিজিক কি তুমি দাও? না না, তুমি দাও না, রিজিক দিয়ে আমি। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন পড়েন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ বলে শোনো, জমিনে সামান্য একটা পিপিলিকার রিজিক আমি আল্লাহ দিই, ওই সমুদ্রের তলে মাছের রিজিক আমি আল্লাহ দিই, বিশাল বড় বড় তিমি যখন হা করে থাকে ওই তিমির রিজিক আমি আল্লাহ দিই, ওই যে সমুদ্রের জঙ্গলের ভিতরে বড় বড় বাঘ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, ওই টাইগারের রিজিক আমি আল্লাহ দিই। কথা বলেন ঠিক কিনা? আরে রয়্যাল বেঙ্গল টাইগার প্রতিবেলায় গোস্ত খায়, কি খায়? গোস্ত পায়, হরিণীর গোস্ত, পাখির গোস্ত খায়। হরিণী যে খানা খায়, ঘাস খায়, এই রিজিকটা দেন কে? আমার বাঘের বাচ্চা তো বাঘে তো বাচ্চা ফালে, বাঘের ফ্যাট থেকে বাচ্চা আসে কি আসে না? তো বাঘে কয়দিন তার বাচ্চা খাইয়া ফেলেছে, মারিয়া ফেলেছে। হরিণী বাচ্চা ফালে, বাচ্চা আসে, সে তো বাচ্চা মারা নাই। তারা জানে আমার আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার কেউ মালিক কেউ নাই। আর যে আল্লাহ সন্তান দিয়েছে ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? কেন সন্তানকে হত্যা করেছ? এই জন্য মায়ের গর্ভে থাকতে আল্লাহ রেখে রিজিক, রিজিক লাগে, কি লেখে? রিজিক। এখন তুমি হত্যা করো কেন? হত্যা করলা? দ্বিতীয় নাম্বার লিখলেন ওয়া আজালাহা, মৃত্যু। কি মৃত্যু? দুনিয়াতে আসে নাই। আল্লাহ বলে শোনো, আমার হাদির মৃত্যুটা তুমি লিখে ফেলো, আমার হাদিরে দুর্বৃত্তরা গুলি করে মারবে। লেখো, এটা আল্লাহ লিখে ফেলেছে। তোমরা উল্লাস করো না যে তোমরা মেরে তোমরা সেরে গিয়েছ, তোমরাই বেটা, অসম্ভব। আমার হাদিকে আল্লাহ শহীদ মৃত্যু দিয়েছে। কথা বলে ঠিক না? হাদি শহীদ, এটা আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন, তার তাকদীরে লিখে দিয়েছেন। বুখারী শরীফের বর্ণনা, কাতাবাল্লাহু তাআলা মাকাদিরুল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানাসা। রাওয়াল মুসলিম, রাওয়াল বুখারী, মুত্তাফাক আলাইহি। হাদিস বিশ্বনবী বলেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীর লেখে। ওই লোকটা কেমন করে মরবে, কেমন করে জীবন দিবে, কেমন করে নেতা হবে, কেমন করে মানুষ হত্যা করবে, কেমন করে লাল মাইতে খুন করবে। কথা বলে ঠিক না? এটা আল্লাহ লিখে ফেলেছেন। ইয়াকতুবু রিজকাহা ওয়া আজালাহা ওয়া আমালাহা ওয়া সাকিয়াম সাইদ। তোমার তাকদীর লেখা হলো, মৃত্যু লিখে ফেললেন, তুমি কোথায় মরবা, এখনো দুনিয়াতে আসে নাই। আল্লাহ লেখেন তার মৃত্যু। যদি আল্লাহ তার কপালে মৃত্যু লেখে, দুনিয়ার জমিনে কাউকে কি ভয় করা যাবে? জমিনে কোথায় কি আছে জানেন কে? কার মৃত্যু কোথায় আছে জানেন কে? সেটাকে আমরা জানি? আমরা কেউ জানি না। আমরা বললাম আল্লাহ জানে কে? আমার আল্লাহ বলে শোনো, কে জানে? শোনো, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার হৃদয় কি খেয়ানত করে জানে কে? তোমার চোখ কি খেয়ানত করে জানে কে? গোপন জানে কে? আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। সামনে কি হয় জানে আল্লাহ, পিছনে কি হয় জানে আল্লাহ, ডানে কি হয় জানে আল্লাহ, হাদিকে কেমন করে গুলি করবেন যিনি জানে তিনি কে? এই জন্য আল্লাহ বললেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাতাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা তিনজনে ষড়যন্ত্র করো, চতুর্থ জন আমি আল্লাহ উপস্থিত থাকি। তোমরা তিনজনে ষড়যন্ত্র করেছ কিভাবে তাকে গুলি করবা, কিভাবে দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করবা, কিভাবে বড় বড় বিখ্যাত বরণ্য আলেম ওলামাদেরকে হত্যা করবা, কিভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করবা। তোমরা তিনজনে ষড়যন্ত্র করেছ। আমার আল্লাহ বলে শোনো, ইল্লা হুয়া রাবিউহুম। চতুর্থ নম্বরে আমি আল্লাহ এখানে উপস্থিত ছিলাম, আমি আল্লাহ তোমার সকল ষড়যন্ত্র শুনেছি। ঠিক না? আমার আল্লাহ শুনেছে। যাইবা কই? সান্দু কোথায় পালাইবা? কই পালাইবা? পালানোর কোনো উপায়? সবাই মৃত্যুবরণ করবে কি করবে না? কোরআন আয়াত আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা নফসকে মৃত্যুবরণ করতে হবে, এটা হলো ধরা। এটার নাম কি? ধরা। সবাইকে চলে যেতে হয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রহে না, কেউ ববে চিরকাল রহে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়।
মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? চলে যায় সব চলে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? কে প্রধানমন্ত্রী, কে স্বরাষ্ট্রমন্ত্রী, কে রাষ্ট্রপতি, মৃত্যু কি তা মানে না? চলে যেতে হয়। ফেরাউন ছিল সবচেয়ে বড় ক্ষমতাশালী, ফেরাউনকে চলে যেতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি কিসের টুককেনাতে হয়েছ? তোমাকে কেন ভয় করব? কিসের ভয় করব? তুমি আমাকে হত্যা করবা, আমি হত্যা হয়ে যাব, আমি তবু আল্লাহর কোরআনের সত্যবাণী বলবো। কথা বলেন ঠিক কিনা? মেরে ফেলো আমাকে, ওইখান থেকে শুট করো। দিল্লি না ঢাকায় বলা দরকার না, বলবেন নারে তাকবীর আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, এই বয়ান চলবে। কথা বলেন ঠিক কিনা? দিল্লি না ঢাকা, এটা আমরা রাজপথে দিব। কোথায় দিব? রাজপথে। এটা রাজপথের না, এটা এখন রাজপথের ময়দান, এটা হলো দিন জলসা। এখানে কোরআনের কথা বলবো, এখানে হাদিসের কথা বলবো, এদের কলপটাকে আমরা পরিষ্কার করবো কি ভাই? কারণ বুঝাতে হবে, এটা হলো বুঝার মঞ্চ। এটা কিসের মঞ্চ? বুঝার মঞ্চ, এটা রাজনীতির মঞ্চ না। কারণ প্রতিটা নবী ছিলেন নবী, আর নবী নাবা মানে কি? সাংবাদিক। আর নবীউন এটা নিয়ে তো, এটা করলে তো মাগো কবো নবীর গতি সাংবাদিক, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সেটা নয়। নবীরা মানে প্রচারকারী। কি? নবী মানে প্রচারকারী, নবী মানে সংবাদ প্রচারকারী। তারা আল্লাহ থেকে যে সংবাদ আসতো ওই সংবাদগুলো প্রচার করতো। সুবহানাল্লাহ পড়েন। প্রতিটা নবী ছিলেন প্রচারকারী, তারা প্রচার করতেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা তোমরাও প্রচার করো, আমরা প্রচার করি। নবীদের প্রচার ছিল হকের বাণী। নবীরা বলতো এই কাজ করলে জাহান্নামে যাবা, ওই কাজ করলে জাহান্নামের তলদেশে যাবা, খবরদার এই কাজ ওই কাজ করা যাবে না। তোমরা যদি কাজ করতে চাও তাহলে কোরআনটাকে দারুন্না দোয়ায় ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কোরআনকে দারুন্না দোয়ায় ঢুকালেন, মদিনাতে শান্তি প্রতিষ্ঠিত হলেন। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বললেন, ও মুহাম্মদ তোমার কোরআন দারুন্নাতে ঢুকান যাবে না। আবু জাহেল বলেন, কোনোদিনও মোহাম্মদ ফাইত ন ইসলামী রাষ্ট্র কায়েম করতে, কোনোদিনও না। ওইব কোরআন ডুববো, এরকম 30 করি মারি কথা বলে কি বলে না? তো কিয়ামত পর্যন্ত হইতো না, কিয়ামত পর্যন্ত। এটা আবু জাহেলের কথা ছিল। কার কথা? আবু জাহেল। আবু জাহেল বলে কোনোদিনও হবে না। লিহাদাল কুরআনি ওয়াল গাউফিহি, বাধা দিত, বাধা। এই কোরআনের ভিতরে আছে না নাই? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল বলতো, ও আমার কর্মীরা শোনো, যেখানে কোরআনে আলোচনা হবে ওইখানে তোমরা বাধা সৃষ্টি করো। কথা বলেন ঠিক কিনা? তারা বাধা দিত, তারা বলতো না না কোরআন যাবে না, কোরআনের রাষ্ট্র হবে না, মেরে ফেলো, আমরা মরে যাব, শহীদ হব, শহীদ হব, তবু আল্লাহর কোরআন ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন স্বয়ং আমার আল্লাহর বাণী। এই কোরআনের ভিতরে মধু আছে না নাই? মধু আছে না নাই? আল্লাহর নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নাম যতই জপি, ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপি বজনু সম, ওই নামে পাপিয়া গাহে পানের গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামে মধু আছে, এটা আমার আল্লাহর বাণী। এই জন্য পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ওই মসজিদের সভাপতি বলবেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কোনো তাগুতকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? কাউকে ভয় করা যাবে না। যারা আল্লাহর কর্মী হয় তাদের অন্তরে ভয় থাকবে একজন, তিনি কে? আর যেরকম তিনি কে? এই জন্য আল্লাহ বললেন সভাপতি তারাই হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, মুসল্লিদেরকে নামাজের জন্য বলে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তারাই হবে সভাপতি, তারাই হবে সেক্রেটারি, তারাই হবে মুসল্লি, তারাই হবে মুতাল্লি, তারাই হবে কেশিয়ার। এদের চরিত্র থাকতে হবে এটা। এখন আমাদের সমাজে এমন সভাপতি আছে
জীবনে পশ্চিম দিকে ফিরে আসারও খাই না, এমন সভাপতি আছে না নাই? খতা খাও না, আছে না নাই? বলতা আমি চট্টগ্রাম বল খালি বললাম, ও বাদি খতা খাও না, আছে না নাই? কইবে আল্লাহ আছে না নাই? আছে আছে, চিৎকার দিয়ে উঠে। এই জন্য কথা বলতে হবে, এরা আল্লাহকে মানে কিনা, রাসূলকে মানে কিনা দেখতে হবে, নাকি কোনো বামের সাথে সম্পর্ক আছে। টাকা দেখে সভাপতি বানাবেন না। যে মসজিদ সভাপতি ভালো নেই, ও মসজিদ সুন্দর পরিচালনা হয় না। আমি আপনাদের জয়শ্রী যুব সমাজ, জয়শ্রীর মসজিদ, যে মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে, এই মসজিদের জন্য দোয়া করছি, আল্লাহ এই মসজিদকে বড় করুক, সবাই পড়ে আমিন। আমার ভাইয়েরা, আমার শেষ কথা, শেষ বাণী, আমি আলোচনা শেষ করে দেবে এই পয়েন্টটা বলেই। সর্বশেষ পয়েন্ট হলো, মায়ের গর্ভ থাকতে লাগে কি? রিজিক, আর কিছু না। এরপর হলো মৃত্যু, আজাল। এবার লিখতেছে ইয়াকতুবু রিজকাহা ওয়া আজালাহা ওয়া আমালাহা। আমল লেখে, আমল কি লেখে? আমল। সে কি মাজার পূজারি হবে নাকি গাছ পূজারি হবে, নাকি গাছের কাছে যাই বলবে जो तो मिटाना चाहे जीवन का कृष्णा, सुबह शाम बोले बंदे कृष्णा कृष्णा कृष्णा। আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু বলতে হবে जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोले बंदे अल्लाह अल्लाह अल्लाह। এটা হবে। আমল কি করবে? আমল লাগা হয়ে গেছে, সে কি মাজারে যাই করবে ও ও মাবুদ মাওলা, আছে না? এগুলো কি জিকির ভাই? আস্তাগফিরুল্লাহ। আবার কয় আছে না আমার মুক্তার, আছে না আমার বেরেস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বেরেস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করলেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুন 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 টুন, হারমোনিয়াম বাজায় টুন 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 টুন। নাউজুবিল্লাহ পড়েন। এই আমলগুলো আল্লাহ লিখে ফেলেছেন, সে কি বেদাতি হবে? আজকে একজন ভাই বলে সুন্নিদের মাহফিলে মানুষ হয়, আপনি শুনলেন কারা? এটা নাকি খালিদ মাহফিল। আমি বললাম সুন্নি কারা? তো উনি তো যা বুঝে নাই। যারা নিজেকে সুন্নি দাবি করে এগুলো সুন্নি নয়, এগুলো হলো বন্ড। সুন্নত হলো আমার কোরআন, সুন্নত হলো আমার নবীর মুখের হাদিস। আর যারা সুন্নি নাম দাবি করে মাহফিলে মঞ্চে নাচে, মাহফিলে মঞ্চে গান গায়, মাহফিলে মঞ্চে বেদাতি কাজ করে, তারা সুন্নি নয়, তারা বেদাতি ডাকাত। কথা বলে ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে হবে মুসলমান। কথা বলে ঠিক কিনা? এদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এরা কোরআন নিয়ে বাজদামি করে, কোরআন নিয়ে দুষ্টামি করে, থাপড়াই এদেরকে সুদা বানিয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? বেড়া 3 ঘন্টা ওয়াচ করো, একটা আয়াত নাই, একটা হাদিস নাই, কিসের এত গান, কিসের এত কিচ্ছা? হ্যাঁ, গান গাওয়া যায়, গান গাইবা, গান গাওয়া যায়, গান গাইবা। কোরআনের সঙ্গে সঙ্গে গান আছে না নাই? এই যে আমি গজল গাইলাম, গাইনি? বাস্তবমুখী গজল, ঠিক কিনা? বলতে পারেন, গান গাইতে পারেন, কিন্তু কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে, ইজমা থাকতে হবে, কিয়াস থাকতে হবে। আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুড়াইয়া, আমার বড় ফিরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিল রে ফুড়াইয়া। নাউজুবিল্লাহ। দেখুন, বড় ফিরকে বলে তাজিম করে, তাজিম মানে সেজদা। তাজিম মানে কি বলেন তো? সেজদার মালিক কে? বড় জোরে করল। তাজিমের মালিক একজন আল্লাহ। এই জন্য মসজিদে আমরা 5 ওয়াক্ত তাজিম করি। কাকে? তুই কোন বুঝে বলি মানুষকে সেজদা করতে? বড় ফির আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি, তিনার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। তিনি জান্নাতে আছেন, এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? শাহজালাল ইয়েমেনি, শাহপুরান ইয়েমেনি, শাহজালাল শাহপুরান রাহিমাহুল্লাহ, তারা জান্নাতে আছেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তারা কোনোদিন আমাদেরকে ছেলে দিতে পারবে না, মেয়েও দিতে পারবে না, কারণ ছেলে মেয়ে যিনি দেন তিনি কে? এই কোরআনের ভিতরে আছে না নাই? আমরা বললাম আল্লাহ, দলিল কি? আমার আল্লাহ বলেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দিই, যাকে ইচ্ছা মেয়ে দিই, আবার ছেলেও দিই না, মেয়ে দিই না, সব ক্ষমতার মালিক কে? ওই ডাকাত কেন তুই গেলি মাজারে? কেন বললি বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া? আবার বলে শোনো, আমার বড় পীর বাজা ডিম থেকে বাচ্চা ফুটাই ফেলেছেন, অর্থাৎ তাফার মাঝে ডিম বাঁচতেছে। বড় পীর ক বাচ্চা হয়ে যা, বাচ্চা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই ক্ষমতাটা কার? বাচ্চা হয়ে যাও, কুদরতটা কার? সে আল্লাহর কুদরত কেমন করে একটা মানুষ পায়? ওলি আল্লাহদের কেরামত সত্য, সে কেরামত তোমাকে দেখাবে না। তাদের কেরামত হলো দোয়া। তাদের কেরামত কি? দোয়া করলে আল্লাহ কবুল করে, এটা হলো কেরামত। তাদের আরো অসংখ্য কেরামত আছে, যে কেরামত তারা দেখায় না,
যে পীর বলে আমার কাছে কেরামত আছে এটা ভণ্ড, কারণ সের কাছে কেরামত আছে সে নিজেও জানে না। আল্লাহ বলেন আমি আমার নবীদেরকে মুজিজা দিয়েছি, আমার নবীরা জানতো না এটা মুজিজা, আমি জানালাম যে এটা মুজিজা, তখন জানছে। প্রতিটা নবীকে আল্লাহ কেরামত দিলেন। হ্যাঁ, ওলিদের কেরামতি আছে। কিছু কিছু ওলির কেরামতি হলো তাদের চেহারার দিকে তাকালে নূর বাসত। কথা বলেন ঠিক কিনা? তারা সব কথা বলতেন, তারা দরগার পীর, ময়দানে তারা ছিল বীর। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি সম্পর্কে তুমি কি জানো? গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে সবগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক না? শাহজালাল ইয়ামানি শিরকের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কুফরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ওই পীর, তুমি কিসের পীর? তুমি শিরকের কথা বলো, তুমি কুফরের বিরুদ্ধে কথা বলো না, শিরকের বিরুদ্ধে কথা বলো না, বরং তুমি তোমার পায়ে তোমার মুরিদদেরকে দিয়ে সেজদা নাও। কথা বলে ঠিক না? তুমি পীর না, তুমি ভণ্ড। তোমার মতো ভণ্ডকে কোনো জায়গায় কোনো জমির স্থান দেওয়া হবে না। কথা বলে ঠিক না? এটা ভণ্ড। ও সাকিয়াম সাইদ ইয়াকতুবু রিজকাহা ওয়াজালাহা ওয়া আমালা, সে কি আমল করবে সব লিখে ফেলছে আল্লাহ। এটা বেদাতি হবে, আল্লাহ লিখে ফেলেছে। আবার আমাদের দেশে একটা গান আছে, গান আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গেছে গায়ে ভাইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া, খাজা নবী দন পাইয়া বৈশা রয়েছে আজমিরে, কেউ যাবে না খালি হাতে, খাজা তোর দরবারে। আস্তাগফিরুল্লাহ। আহারে মুসলমান, 2 রাত 3 রাত আলোচনা করলে শেষ হল ভাই। এটা নিয়ে কথা বললে অসংখ্য কোরআন আয়াত আমার মাথায় চলে আসছে, অসংখ্য হাদিস চলে আসছে মাথায়। আমি বলবো না, বললো অনেক রাত। কত মূর্খ এই জাতি, এদেরকে মানে আলেম। এরা বলে আলেম, কিসের আলেম এরা? যার ভিতরে তাওহীদের জ্ঞান নাই, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার ভিতরে হাদিসের জ্ঞান নাই, এরা কিসের আলেম? শিরক বিক্রি করে যাচ্ছে। কারণ তাওহীদের মুর্শিদ একজন আছে, তিনি কে? আবার বলে আমার মুর্শিদ বাবা, মুর্শিদ বাবা। আহা, তাওহীদের মুর্শিদ আমার, আল্লাহ তার নাম বলো, আল্লাহ তার নাম। ওই নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো আল্লাহ তার নাম। ঠিক কিনা? তাওহীদের মুর্শিদ আল্লাহ। এখন এগুলা বন্ডামি করে, শিরিক করে, বেদাত করে, কিন্তু আমার আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহামারাত্মক পাপ। কথা বলেন ঠিক কিনা? কোন বড় পীরের কাছে কোনো কিছু নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আমাদেরকে কিছুই দিতে পারবে না। এই জন্য বুখারী বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কিছু চাও আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ দেওয়ার মালিক, আমার আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দেওয়ার মালিক নাই। ঠিক কি না? একটা লেস প্রয়োজন, আল্লাহর কাছে চাইবা। লাস্টের কথা হলো সাকিয়াম সাঈদ, সে সুস্থ হবে না অসুস্থ হবে সেটা মায়ের গর্ভে লিখে ফেলেছে। ওয়া সাকিয়াম সাঈদ, এই জন্য অনেকে ক্যান্সারে মরে। আপনি টেনশন করেন না, এটা আল্লাহ আপনার কপালে লিখেছে। আপনি ক্যান্সারে মরবেন, আপনার রব আল্লাহ আপনাকে শহীদি দরজা দিবেন। আপনি অসুস্থতা মরবেন, আপনার রব আল্লাহ আপনাকে এভাবে মৃত্যু দিবেন। এগুলা কি লিখছেন কে? কে লিখলেন? মসজিদের সভাপতি, তাকে বলবেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করো। এগুলো সব আখিরাতের কথা। কিসের কথা? আমাদের কপালে কি হবে এগুলো সব জানে কে? এগুলা আখিরাতের জন্য ফিক্সড। মসজিদ সভাপতি বলবেন ইমামকে, ওই ইমাম কোরআনে যা আছে সব তুমি বলো, কোরআনের বাহিরে কোনো কথা তুমি বলিও না। ঠিকই না? কোরআনের কথা বলবেন তো ইনশাল্লাহ। আজকে আমি আলোচনা যা করেছি আপনারা বুঝছেন তো ভাই? 2.5 ঘন্টা ঘুরে গেছে, 2 ঘন্টা ছেড়ে দেব। আমি আলোচনা শেষ করতেছি। এগুলা যা আলোচনা করেছি সবগুলো আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেখ। সবাই পড়ে আমিন। এই 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে যা কথা বলেছি, কোরআনের বাইরে কি কোনো কথা বলেছি? কোনো কথা বলেছি ভাই? কারো বিরুদ্ধে বলেছি? এটা আমাদের নিজের আমলের কথা বলেছি। কার কথা? আমলের কথা বলেছি। এই সমাজ আমাদের, এই দেশ আমাদের, এই দেশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। এই দেশে যতগুলো রাজনৈতিক দল আছে সব আমাদের ভাই। কেউ আমাদের ভাই, কেউ আমাদের চাচা, কেউ আমাদের ঘরের লোক। এরা আমাদেরই লোক। এদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। ঠিক কিনা? জাহান্নাম থেকে এদেরকে আমাদের বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার কথা যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকেন আমাকে মাফ করবেন। কালেকশন হবে কিছু? হ্যাঁ, যদি কালেকশন হবে হালকা কিছু হাত কালেকশন করেন ভিতরে, যেহেতু বড় কালেকশন হয়েছে। আপনার রুমাল নিয়ে যান ভিতরে, এ ভিতরে মুনাজা দিয়ে দিই। সভাপতি কিছু বলবেন? সভাপতি কিছু বলবেন?
কিছু বলবেন সভাপতি? নাম কি? খোকন হাজিপুর, তিনি বাকি 5,000 টাকা লিখেছেন। সবাই মারহাবা, আল্লাহ এই দানকে কবুল করে, সবাই পড়ে আমিন। এই মসজিদের খতিব তিনি লিখিয়েছেন 1500 টাকা বাকি, আল্লাহ কবুল করে নগদ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, গুনার বোঝা মাথা নিয়ে তোমার শাহী দরবারে হাত পাতালাম। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ফিরোস্তাদ ভাই বেরাদার যে যেখানে আছে প্রত্যেকের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও রে আল্লাহ। ও আল্লাহ, মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা, জনম মনে পড়ে গেল জনম দুঃখিনী বাবার কথা। আল্লাহ, ও আল্লাহ, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে, আপনি আল্লাহ মাফ করে দেন। যাদের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে, মায়ের গর্বের কত ব্যথা আমার আল্লাহ নিজে কোরআনে বললেন। মা কেমন? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা তোমাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে, বড় কষ্ট করে মা তোমাকে প্রসব করেছেন। ওই গরম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, আল্লাহ এই মাহফিলে উসিলা তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও রে আল্লাহ। যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে উসিলা তাদেরকে ক্ষমা করে দাও। মা বাবা এমন দুজন জিনিস যারা সন্তানের কিছু হলে টের পেয়ে যায়, বলে আমার খোকা মানিকের কি হয়েছে। এই জন্য তো কবি বললেন, বিদেশে বিরাজে যারো ও আল্লাহ, এ পুত্র মারা যায়, পশু পাখি নাদানিতে আগে গোজানে মা। বিদেশে বিরাজে যারো ও আল্লাহ, এ পুত্র মারা যায়, পশু পাখি নাদানিতে আগে গোজানে মা। এমন আতরের মা বাবা দারো ও আল্লাহ, এ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিলে, মাফ করিয়া দেন না গো আল্লাহ এ কোরআনের খাতিলে। ও আল্লাহ, জানি না গো কার মা নাই, কার বাবা নাই, কার মা বাবা দুজন অন্ধকার কবরে, কবরে শুয়ে শুয়ে কাঁদে আর বলে, কোকা তোকে না আমি গর্ভধারণ করেছি।